শাবান মাসের 14তম দিবসের দিবাগত রাত কে বলা হয়েছে লাইলাতুন নিসফে মিন শাবান। শাবানের মানে মধ্য রজনী, শাবান মাসের একবারে 15তম রাতকে বলেছে মধ্য রজনী বলা হয়েছে। শবে বরাত শব্দটি যে পরিভাষা আমরা ছোট্ট থেকেই এটা জেনে আসছি, আরো জাঁকজমক ভাবে এই দিবস পালন হয়েছে আমরা দেখছি। ইদানিং যদিও এটা অনেক এটা কমে গেছে। সন্ধ্যার পরে গোসল করা, তারপরে সারা রাত নফল ইবাদত করা, একদল নামাজ পড়া, আরেকদল রান্না বান্না নিয়ে ব্যস্ত, খাওয়া দাওয়া ধুমধাম তবরক নিয়ে রাত্রি দেশে বাড়ি বাড়ি বিতরণ করা, অনেক কিছু আমরা কিন্তু দেখা গেল যে ইবাদত করার বেশি কাজ আমরা ওইদিকে বেশি অনেক লোক ওইদিকে মনোনিবেশ করছি। আর একটা হলো ইমাম সাহেব হুজুর সহ আমরা কি করতাম যে দাওয়াতের এত দাওয়াত, মসজিদে মুসল্লি ভরপুর, ইমাম সাহেব নাই কেন, ওই দাওয়াত খাইতে তার অবস্থা খারাপ, পালা তুলতে হয়েছে। প্রত্যেক বাড়ি বাড়ি দাওয়াত, কোন বাড়ি একটু দোয়া করে রুটি খাইছে, নাওয়া খাইছে, দোয়া করে দিয়ে চলে আসছে হাদিয়া তোবা নিয়ে 20 টাকা দেখার 30 টাকা 10 টাকা দেখা দিয়ে দিছে, তো দোয়া করলে কি কম হাদিয়াটা তো পাওয়া গেছে কমপক্ষে। তো এটা কি এখন উঠে যাওয়াতে লস আমলকের হয়েছে না হুজুরের লস হয়েছে? কোন আপনি আমরা যে বলেন যে হুজুরের তুলে দিতেছেন, লসটা আমাদের হয়েছে। যদি মনে করেন মাগরিব থেকে শুরু করলাম দাওয়াত খাওয়া, পুরো মহল্লার মধ্যে লম্বা গ্রাম এলাকা লম্বা পাড়া কি বলেন অর্ধেক দাওয়াত খেয়ে এশার নামাজ পড়ে বয়ান শেষ করে আবার বাকি অর্ধেক শুরু করছে হুজুরে, সঙ্গে 2-4 ছাত্র রাখছে, কেউ একটু খাইছে হুজুর না খাইছে, এরকম করে রাউন্ড দিয়ে কমপক্ষে হাদিয়াটা কালেকশন হয়েছে, হাদিয়াটা দোয়া করলো, কিছু টাকা পাওয়া গেল, এগুলি হয়েছে। শবে বরাত নাম আমরা কবিতাও করছি বাংলা সাহিত্যে। তো শবে বরাত এই শব্দের পরিভাষা যে শব্দ আমরা জানি কোরআন এবং হাদিসে এই শব্দটা পরিভাষা শব্দ শবে বরাত শব্দটা নাই, যেহেতু শবে বরাত শব্দটা ফার্সি শব্দ। সব মানে রাত্রি, বরাত মানে ভাগ্য বলছেন, ভাগ্য, ভাগ্যের রাত্রি, ভাগ্য রজনী বলছেন। কিন্তু আরবিকে এটাকে অনেকে অনুবাদ করছেন লাইলাতুল বারাত, কিন্তু বারাত লাইলাতুল মানে যদি রাত নিয়ে আসেন, কিন্তু বারাত শব্দের অর্থ কিন্তু আরবিতে ভাগ্য না। বারাত শব্দটির অর্থ আরবিতে হলো সম্পর্ক ছিন্ন করা। সূরা তাওবার প্রথম শব্দ আল্লাহ শুরু করছে বারাতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন, যে মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করা হলো। বারাতুল শব্দের অর্থ হলো সম্পর্ক ছিন্ন করা, দায় মুক্তি। তাহলে এটা আরবি অর্থ নিয়ে আসলে অর্থ চেঞ্জ হয়ে যায়। বরং ফার্সি শব্দ শবে বরাত অর্থ হচ্ছে ভাগ্য রজনী, কিন্তু ভাগ্য কি এই রাতে নির্ধারণ করা হয়? যারা আরবি দলিল নিয়ে আসছেন কোরআন থেকে, সূরা দোকানের যে আয়াত তারা পেশ করছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, যে নিশ্চয় আমি উহাকে মানে কোরআনকে বরকতময় রজনীতে নাজিল করেছি এবং নিশ্চয় সতর্ককারী, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, সেই রাত্রে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এখন বলেন কোরআন নাজিল করা হয়েছে বরকতময় রজনীতে, এই কোরআন নাজিলের যে রাতটা সেটা কি লাইলাতুল কদর নাকি শবে বরাত? কোনটা বলেন? শবে বরাত না শবে কদর? শবে কদর। সমস্ত মুফাসসির বলছেন যে এটাকে লাইলাতুল কদর বোঝানো হয়েছে। এটা তো সাধারণ ব্রেন দ্বারা বোঝা যায়, যেহেতু মুবারকময় রাতে কোরআন নাজিল করছেন এবং এটার অথেন্টিক সূরা হলো সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কদরের রাতে কোরআন নাজিল করেছি। আর লাইলাতুল কদর শবে কদর এটা কি রমজান মাসে না শাবান মাসে? এটা আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই কোরআনকে নাজিল করা হয়েছে রমজান মাসে, তাই নাজিল করা হয়েছে না? তাহলে এই লাইলাতুল কদর কোরআন নাজিল করেছেন আর ওইটাকে ঢোকাই দিয়েছেন শবে কদরের মধ্যে, এই শবে বরাতের মধ্যে। কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা করা হয়েছে। ইকরামা ছাড়া সমস্ত মুফাসসির বলছেন যে এটা লাইলাতুল কদর বোঝানো হয়েছে, যেটা কোরআনকে আল্লাহ তাআলা লাইলাতুল কদরে নাজিল করা হয়েছে। তো হাদিসের কোরআনে শবে বরাত নামে এটা আরবি কোনো পরিভাষা নাই, যেহেতু শবে কদরের পরিভাষা লাইলাতুল কদর কোরআনে আসছে। এখন তাহলে হাদিসে কি পরিভাষা আসছে? হাদিসে শবে বরাত এই শব্দটা পরিভাষা হাদিসেও আসে নাই। যেমন লাইলাতুল কদরের শব্দ নামটি হাদিসে আসছে মান কামা লাইলাতুল কদর, রাসূল বলেন ঈমান ইহতিসাবা, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান এবং ইহতিসাবের সাথে ইবাদত করবে
লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তার পিছনের জীবনের গুনাহ ক্ষমা করে দেওয়া, বলে সুবহানাল্লাহ। কিন্তু এখানে লাইলাতুল কদর শব্দটা হাদিসে আসে নাই। তাহলে হাদিসে আসছে কি? মুহাদ্দিসিনে কেরাম যে হাদিসগুলো উল্লেখ করছেন, লাইলাতুল নিসফি মিন শাবান, নিসফি মিন শাবান, শাবানের মধ্যতম রজনী, শাবান মাসের মধ্য রজনী, এই পরিভাষা হাদিসে আসছে। এবং এই সম্পর্কে যে হাদিস, আমি আজকে একটা আর্টিকেল, ব্যাপক 25 পেজের একটা আর্টিকেল আমি নেট থেকে ডাউনলোড দিয়ে এই মাত্র 10 পেজের মতো, অনেকটি বাদ দিয়ে আমি একটু প্রিন্ট করছি। এখানে ব্যাপক হাদিসগুলি যেভাবে বিশ্লেষণ করছে, হাদিস মানে অনেকটি হাদিস নিয়ে আসছেন। এখানে বলছে যে ইন্নাল্লাহা ইয়াতলা ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন, মানে নিসফে শাবানের রজনীতে আল্লাহ তাআলা নিশ্চয় তিনি প্রথম আকাশে আগমন করেন। কি করেন? ফায়াকুল্লি জামি খালকিহি, সমস্ত সৃষ্টিকে আল্লাহ ক্ষমা করেন, ইল্লাল মুশরিকিন আও মুশাহিন, মুশরিক এবং মুশাহিন ছাড়া। মুশাহিন এবং মুশরিক দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সম্মান ক্ষমা করে দেওয়া হয়। হাদিসটি নিয়ে রাওয়াহুল বাইহাকি ফি শাওয়াবিল ঈমান, আত-তাবারানী ফি মুজামিল কাবীর, ওয়া ফিল মুজামিল আওসাত, ওয়া ফি মুসনাদিস শামিয়িন, ওয়াল হাইসামি ফি মাওয়ারিদিজ জামান ইলা যাওয়াইদ ইবনে হিব্বান। হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাওয়াল ইলা সামাঈদ দুনিয়া। আরেকটা হাদিস দিয়েছেন আয়েশা সিদ্দিকা, আল্লাহ রাব্বুল আলামিন এই শাবানের রজনীতে, মধ্য রজনীতে তিনি দুনিয়ার নিকটবর্তী আকাশে অবতরণ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অনেক মানুষকে ক্ষমা করেন। কি পরিমাণ ক্ষমা করেন? কাল গোত্রের, এটা কাল, মদিনার কাল গোত্রের বকরি, ছাগল, ভেড়া, বকরি যে আছে, বকরির পালের যে লোম আছে, প্রত্যেকটা বছর লোম পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাপারে এখানে যে বক্তব্য আছে, হাদিসটি রেফারেন্স দিয়েছে রাওয়াহু আহমদ ও তিরমিজি ও মুহাম্মদ ইবনে মাজাহ। ইবনে মাজাহ হাদিস নিয়ে আসছেন আল মুদাইফুন, এবং হাদিসটিকে দঈফ বলছেন, দঈফ। আরেকটা হাদিস নিয়ে আসছেন, ইন্নাল্লাহা ইয়াতলি আলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্য রজনীতে তিনি তার বান্দা থেকে তিনি নজর দেন। ওয়া ইয়াগফিরু লিল মুমিনিন, তিনি ঈমানদারদেরকে ক্ষমা ঘোষণা করেন। ওয়ামিলুল কাফিরিন, এবং কাফেরদেরকে তিনি অবকাশ দেন। ওয়া ইয়াদু আহলাল হিকদি বিহিকদিহিম হাত্তা ইয়াদউহু, এবং তিনি ছেড়ে দেন যারা হিংসা করে। এখানে খেয়াল করেন, দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করা হবে না। মুশরিক যারা আল্লাহর সাথে শরীক করে, আর মুশাহিনত যারা হিংসা করে, এদেরকে এই রাত্রে অন্যান্য বান্দা আল্লাহ ক্ষমা করবেন। যারা হিংসু, মানুষের ভালো লাগে না, অন্যের কল্যাণ যার খারাপ লাগে, হিংসা, এটা আমরা সবাই জড়িত আছি। কারণ দেখেন, যারা নামাজ কালাম পড়ে, ইবাদত করে, এদের মধ্যে হিংসা দিয়ে ভরপুর করে দেওয়া হয়েছে শয়তানের একটা। প্রত্যেকটা মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত করতে দেখেন। যারা চুরি করে, ডাকাতি করে, দেখুন ওদের মধ্যে খুব ইউনিটি আছে, চোরে চোরে খুব মিল, ওদের মধ্যে ইউনিটি। খারাপ মানুষ খুব, মানে ব্যাড পিপুল আর অলওয়েজ ইউনাইটেড, তারা সবসময়, খারাপ মানুষ সবসময় ইউনাইটেড থাকে, কিন্তু ভালো মানুষগুলি কখনো ইউনিটি থাকে না এদের মধ্যে। তো খারাপ মানুষগুলি যারা খারাপ কাজ করে, কিন্তু এদের মধ্যে দেখো হিংসা, হয়তো হিংসা নাই, অহংকার নাই, তারা মিলেমিশে আছে, সবাই মিলেমিশে, কিন্তু শয়তান ওদের ওই কাজ করাইতেছেন। কিন্তু ওর যে মারাত্মক কাজ আমাদের আলেম ওলামাদের মধ্যে আছে, সেটা হলো হিংসা। এক আলেম আরেক আলেমে দেখতে পারতেছে না, এক হাজী সাহেব আরেক হাজী সাহেব দেখতে পারতেছে, এক নামাজি আরেক নামাজি দেখতে পারে না। কারণ হিংসার মাধ্যমে আরো সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিংসা কি করবে? যে মানুষের সমস্ত নেক আমলকে এমন ভাবে বশীভূত করে দিবে, জীবনে লাখটিকে আগুন পুড়ে সাফা করে দেয়। তো আমাদের মধ্যে হিংসা দিচ্ছেন, এক একজনকে এক এক ভাবে শয়তান ধোঁকা দিতেছে। তো হিংসা যে করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। তো এই হাদিসগুলি ব্যাপারে বক্তব্য দিয়ে আসছেন ওলামাদের বক্তব্য। এখানে আরেকটা হাদিস, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি শাবান যখন আসবে, ফাকুম লাইলা, রাতে ইবাদত করবা, সুমু নাহারাহা, দিনে রোজা রাখবে। ফাইনাল ইয়ানজুলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন এবং আল্লাহ তাআলা বলতে থাকেন, তোমাদের মধ্যে কে আছো গুনাহগার, গুনাহ ক্ষমা করব, কে আছো মুস্তারজাকুন, তার রিজিক দরকার, অভাবী, অভাব পূরণ করে দিব, কে আছো অসুস্থ, তাকে আমি সুস্থ করব। এটা ফজর পর্যন্ত এটা চলতে থাকে। এ ব্যাপারে
বলছেন যে হাযাল হাদিসু দাঈফুন বিল ইজমা। ইজমা উম্মত সমস্ত মুহাদ্দিসিনের মত হলো হাদিসটা দুর্বল। এরপর আরেকটা হাদিস নিয়ে আসছেন, সেটা হলো আমরা জানি 5 রাত্রি ইবাদতের কথা বলছেন, 5টা রাত। একটা হলো মান আহিয়া লায়াল খামস ওয়াজাবাত লাহুল জান্নাহ, 5টা রাতে যে ইবাদত করবে তার জন্য জান্নাত ওয়াজিব হবে। এখানে হাদিস হলো লাইলাতুত তারবিয়া ও লাইলাতুল আরাফা, 8 তারিখের রাত জিলহজ মাসের তারবিয়া রাত। তারপর হলো আরাফা রজনী, কুরবানি রাত, লাইলাতুল ফিতর, ঈদুল ফিতরের রাত, লাইলাতুল নিসফি মিন শাবান। এই লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের 15তম মধ্যরাত। নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা হাদিস থেকে জাল হাদিস বলেছেন, এই হাদিসকে মাউযু হাদিস বলেছেন। এভাবে আরেকটা হাদিস আছে, হাদিসের কুদ্দুস তিনি বলছেন যে মান কামা লাইলাতুল নিসফি মিন শাবান ওয়া লাইলাতুল ঈদাইন, যে শাবান মাসের মধ্য রজনীতে এবং 2টা রাতে ইবাদত করবে, যেদিন সমস্ত হৃদয় মরে যাবে সেদিন তার হৃদয় মরবে না। এই হাদিস থেকে তারা বলছেন দুর্বল, আল মুদাইফুন। তো এখন অনেক বক্তব্য আসছে, মূলত আমরা কি করব তাহলে? লাইলাতুল কদর, লাইলাতুল শবে বরাতকে আমরা কি করব তাহলে? অর্থাৎ আমরা তো সারাসারিও করব না, তো বাড়াবাড়িও করব না, কিন্তু সারাসারিও না বাড়াবাড়িও না। আপনার স্বাভাবিকভাবেই অন্য রজনীতে যেমন ইবাদত করি, আজকে রাতেও আমরা ইবাদত করব। নফল নামাজ ব্যক্তিগত নামাজ, নফল নামাজের ব্যাপারে ইস্তেমা করা দরকার নাই। ফরজ নামাজ জামাতে পড়ার জন্য ইস্তেমা করা, একত্রিত হওয়া। নফল নামাজ আমি সারা রাত পড়তে পারি, 2 রাকাত করে পড়বো, কিন্তু কোনো কেরাত ফিক্স করব না যে মুসলিম মুমিনের মধ্যে পড়ছি সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 50 বার 25 বার, এরকম না। আপনি সহজ মতে যে কোনো সূরা দিয়ে আপনি 2 রাকাত করে আপনি নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, রোজা কাল রাখবেন, সমস্যা নাই। এবং উচিত ছিল আমাদের গতকাল থেকে রাখা দরকার ছিল, শাবান মাসে বেশি বেশি রোজা রাখা দরকার। কাল রোজা রাখবেন, পাশাপাশি আরো 2-1টা রোজা বাড়াই করেন, প্রস্তুতি গ্রহণমূলক ভাবে শাবান মাসে বেশি বেশি রোজা করা দরকার। আমরা ইবাদত একবার ছেড়ে দেব না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সাধারণ ঘোষণা তো আছেই যে প্রত্যেকটা রাতে আল্লাহ রাব্বুল আলামিন রাতে 2-3 অতিবাহিতের প্রথম আকাশে তিনি নেমে আসেন, ঘোষণা করেন কে গুনাহগার, কে ঋণগ্রস্ত, কে অসুস্থ। এজন্য আমরা আজকে রজনী শুধু নয়, প্রত্যেক রজনীর মতো আজকে রজনীতে ইবাদত করব, ইন্ডিভিজুয়াল ইবাদত। একা একা 2 রাকাত করে দীর্ঘক্ষণ সিজদা নামাজ করে পরিমাণ নির্ধারণ করব না, কত রাকাত, যত রাকাত আমার মনে চায় আমি করব। কোরআন তেলাওয়াত আমি করব, তাফসীর অধ্যয়ন করা, কোরআন তেলাওয়াত করা। কিন্তু দল বেঁধে বেঁধে যে কবর জিয়ারত করছি, এগুলি করা যাবে না। কবর জিয়ারত আপনার আব্বার কবর আপনি জিয়ারত করবেন, কিন্তু আজকে রাত্রেই কেন করবেন, এটা সমস্যা না। আপনি কবর জিয়ারত করেন, সমস্যা না। এইভাবে আমরা আজকে রাত্রি আপাতত কাটাবো, পরিবারের সবাইকে বলবো, এবং এটা প্র্যাকটিস যাতে হয়, আমরা যাতে পরবর্তী রজনীগুলিকে এরকম ভাবে রাত্রি আবাদত করতে পারি, এরকম প্র্যাকটিস করা দরকার। কিন্তু এটাকে কোনো রসম রেওয়াজ না বানিয়ে আমরা 2 রাকাত করে কোনো কেরাত ফিক্স নাই, আমরা যে কোনো কেরাতে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করব, আমরা সহজেই এই কাজগুলি করব। এবং গান সারগা তো আমরা যেভাবে করি করবো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক